ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভারতবর্ষের হটস্পট নিয়ে আলোচনা করব। ভারতবর্ষে মূলত 4টি হটস্পট আছে। নাম্বার 1 পূর্ব হিমালয় হটস্পট, নাম্বার 2 ইন্দো বার্মা হটস্পট, নাম্বার 3 পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং 4 নাম্বার আছে সুন্দাল্যান্ড। তো কোনো দেশে যদি দুটির বেশি হটস্পট থাকে তাহলে সেই দেশকে বলা হয় মেগা ডাইভার্সিটির দেশ। তাই ভারতবর্ষ হলো মেগা ডাইভার্সিটির দেশ বলা হয়। তো আজকে আমরা পূর্ব হিমালয় হটস্পট সম্পর্কে আলোচনা করব। পূর্ব হিমালয় হটস্পট অবস্থান, এই অঞ্চলটির বিস্তৃতি প্রায় ৭,২৯৮ বর্গ কিলোমিটার। মনে রাখবে এটা। ভারতবর্ষের আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম ও হিমালয়ের বেশ কিছু অঞ্চল এর অন্তর্গত। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাও এর মধ্যে পড়ে। নেওড়া ভ্যালি তোমরা নাম শুনেছ, এটা কিন্তু পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত। তাছাড়া চীনের কিছু অংশ আছে, সেটা তো আর ভারতবর্ষের মধ্যে পড়ে না। চীন এবং নেপালের কিছু অংশ, সেটা আমরা এখানে বলছি না। এই একবার ম্যাপে আমরা দেখে নিই। পূর্ব হিমালয় হটস্পট সবুজ রঙের করা আছে। এই হটস্পটটা দেখো, একদম হিমালয় পর্বতমালা প্রায় সম্পূর্ণটা দখল করে বসে আছে পূর্ব হিমালয় হটস্পট। এদিকে ভুটানের কিছুটা অংশ এবং আমাদের যে উত্তর পূর্বের রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গের সিকিম ও দার্জিলিং এর মধ্যে পড়ে। তাহলে এই টোটাল এই বৃহৎ অঞ্চলটা হলো পূর্ব হিমালয় হটস্পট। এই অঞ্চলের উল্লেখযোগ্য জীববৈচিত্র্য এখানে উদ্ভিদ এবং প্রাণীদের কথাই আমরা বলবো। এই অঞ্চলের উল্লেখযোগ্য প্রাণীগুলো হলো একশৃঙ্গ গন্ডার। এটা অন্য জায়গায় কিন্তু দেখতে তেমন পাওয়া যায় না। এশিয়ার বন্য জলজ মহিষ, স্যালামান্ডার, রেড পান্ডা এখানকার বিখ্যাত বিলুপ্তপ্রায় প্রাণী রেড পান্ডা। পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। হিমালয়ান থর, পিগমি হগ, এশিয়ার বন্য কুকুর, গোল্ডেন লেঙ্গুর, গাউর, সম্বর, তুষার চিতা, নীল ভেড়া, গঙ্গার ডলফিন, উড়ুক্কু কাঠবিড়ালি এই অঞ্চলের লুপ্তপ্রায় প্রাণী। গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতির মধ্যে আছে সপুষ্পক উদ্ভিদ, যেমন ম্যাগনোলিয়া, রডোডেন্ড্রন, কলসপত্রী, ওক প্রভৃতি উদ্ভিদ। এই অঞ্চলের 10,000 প্রজাতির উদ্ভিদের মধ্যে 1/3 এন্ডেমিক, অর্থাৎ এই অঞ্চল ছাড়া অন্য কোথাও আর পাওয়া যায় না। তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমরা 2 নম্বর হটস্পট নিয়ে আলোচনা করব। টাটা, বাই বাই। যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।